অসুস্থ অভিনেতা অমিতাভ বচ্চন ভর্তি রয়েছেন হাসপাতালে। যেমনটা জানা যাচ্ছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। অমিতাভ বচ্চনের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, অসুস্থ অভিনেতা অমিতাভ বচ্চন তিনি ভর্তি রয়েছেন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বলে এখনো পর্যন্ত পারিবারিক সূত্রে খবর। অমিতাভ বচ্চন প্রবীণ অভিনেতা, তিনি অসুস্থ, ভর্তি রয়েছেন হাসপাতালে। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন এবং তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বলে জানা যাচ্ছে। শহরের যে নতুন প্রাপ্তি সেই ছবি আপনাদের দেখাবো, কারণ নতুনভাবে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। একদিকে আপনারা জানেন যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাচ্ছে, আর অন্যদিকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু হয়েছে। নতুন সময়, নতুন ভাড়া এবং একেবারেই যাত্রীরা তারা অত্যন্ত খুশি, কারণ পাশাপাশি এই শহর কিন্তু জুড়ে গেল একটা বড় অংশে মেট্রো পরিষেবা দিয়ে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, নিঃসন্দেহে কলকাতার জন্য বড় প্রাপ্তি, আজ সকাল থেকেই মেট্রো পরিষেবা চালু হচ্ছে। সময়সীমা জানতে চাইবো এবং যারা প্রথম চড়লেন কি বলছেন যাত্রীরা? তারা কিন্তু প্রত্যেকেই উৎসাহিত, কারণ এই রুটে এত তাড়াতাড়ি মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে এটা কিন্তু অনেকেই প্রত্যাশা করেননি। আমরা এই মুহূর্তে রয়েছি রুবিতে, আর তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই নিউ গড়িয়ার থেকে কিন্তু একটি মেট্রো সেটি চলে এসছে রুবিতে, এবং রুবির থেকে এই প্রথম মেট্রো নিউ গড়িয়ার দিকে যাবে। অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে যাত্রী পরিষেবা আজকে থেকে এই কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যে পরিষেবা সেটা কিন্তু পুরোদমে কার্যত বলা যায় চালু হয়ে গেল। যদিও এই পরিষেবা এখন শুধুমাত্র পরীক্ষামূলকভাবেই চালানো হচ্ছে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর। কত যাত্রী হচ্ছে সেটি দেখে তারপরেই সারা দিনে কতগুলি মেট্রো রেল চালানো হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেবেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এখন সকাল 9টা থেকে এই মেট্রো পরিষেবা চালু হবে এবং বিকেল 4:40-এ একদিকে নিউ গড়িয়া অন্যদিকে রবি, দুই জায়গা থেকেই শেষ মেট্রো ছাড়বে। 20 মিনিট অন্তর এই মেট্রো চলবে এবং পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালানোর পর তারপরেই বেশ কয়েক মাসের মধ্যেই মেট্রো রেল কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নেবেন যে এই রুটে আর কত মেট্রো রেল চালানো দরকার এবং একটা মেট্রোর সঙ্গে আরেকটা মেট্রোর যে নির্ধারিত সময়ের যে দূরত্ব সেটা কতটা থাকা দরকার। দেখতেই পাচ্ছ উৎসাহী যারা জনতা তারা এসছেন, হাতে অরেঞ্জ নিয়ে এসছেন। কেন? অরেঞ্জ লাইন আজ উদ্বোধন হচ্ছে, তাই অরেঞ্জ হাতেই উঠবো ট্রেনে। প্রথম হ্যাঁ, শিয়ালদা মেট্রোতে প্রথম যাত্রী ছিলাম, জোকা মেট্রোতে প্রথম যাত্রী ছিলাম, অরেঞ্জ লাইনে প্রথম যাত্রী হলাম। কটার সময়? গতকাল 7:30-এর সময় চলে এসেছি প্রথম যাত্রী হব বলে। গতকাল সন্ধ্যে? হ্যাঁ, ফুটেজ চলে আছে। অর্থাৎ বুঝতেই পারছো প্রায় 12 ঘন্টার উপর সময় অপেক্ষা করেছেন এই লাইনের যে মেট্রো তাতে প্রথম যাত্রী হবেন বলে। তোমাকে একটু দেখাবো মেট্রোর ভেতরে। আমরা এই মুহূর্তে উঠলাম, কিছুক্ষণের মধ্যেই রুবি থেকে এই মেট্রোটি নিউ গড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবে। প্রথমে সকাল 9টায় নিউ গড়িয়া থেকে একটি মেট্রো ছাড়ে এবং সেটি রুবি এসে পৌঁছায় এবং এখন রুবি থেকে নিউ গড়িয়ার উদ্দেশ্যে এই মেট্রো পরিষেবা চালু হচ্ছে। তবে সাধারণ যাত্রী তারা যেটা বলছেন যে প্রাথমিকভাবে এখন 20 মিনিট অন্তর মেট্রো চললেও ভবিষ্যতে কিন্তু এই রুটে সেই সময়সীমা আরও কমাতে হবে দুটি মেট্রোর মধ্যে। এখন মেট্রো কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় সেই নিয়ে সেটাই দেখার। আপাতত 5টি স্টেশন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত 5টি মেট্রো স্টেশন চালু হলো। সকাল 9টা থেকে বিকেল 4:40 পর্যন্ত এই মেট্রো পরিষেবা চলবে। অর্থাৎ একদিকে নিউ গড়িয়া অন্যদিকে রুবি, সেখান থেকে 4:40-এ শেষ মেট্রো ছাড়বে। কয়েক মাসের মধ্যেই যাত্রীদের ভিড় দেখে কতটা চাপ পড়ছে সেই দেখে তারপর সিদ্ধান্ত নেবেন মেট্রো কর্তৃপক্ষ যে এই রুটে আর কত মেট্রো দেওয়া দরকার, নির্ধারিত কতটা সময় অন্তর মেট্রো চলা দরকার। কিন্তু তোমায় জানি রাখি সাধারণ মানুষ তারা যেটা বলছে যে এই রুটে মেট্রো পরিষেবা চালু হয় তারা কিন্তু অত্যন্ত লাভবান হবেন, কারণ এই রুটে মূলত তারা নির্ভরশীল ছিলেন শুধুমাত্র বাস এবং অটোর উপর। মেট্রো চালু হওয়ায় ভিড় এড়ানো অনেকটাই সম্ভব হবে এবং একই সঙ্গে সময় অনেকটা বাঁচবে। সব মিলিয়ে বলতে গেলে কুসুমিতা শহরবাসীর জন্য সত্যিই কিন্তু বলা চলে যে একেবারে নতুন উপহার। প্রত্যেকেই কিন্তু উৎসাহিত এবং দেখতেই পাচ্ছ যারা যাত্রী আজকে প্রথমে মেট্রোয় উঠছেন প্রত্যেকেই কেউ মোবাইলে এই ভিডিওগ্রাফি করতে ব্যস্ত, কেউ সেটা ছবি তুলছেন এবং প্রত্যেকেই কিন্তু আনন্দিত যে এই আজকে নিউ গড়িয়া থেকে যে রুবি পর্যন্ত যে মেট্রো রুট সেটা চালু হলো এবং বাকি যে রুট রয়েছে অর্থাৎ একেবারে এয়ারপোর্ট পর্যন্ত সেটাও যাতে দ্রুত চালু হয় সেই দাবি জানাচ্ছেন তারা। কুসুমিতা। ব্রতদীপ, ধন্যবাদ। অভিজ্ঞতাকে ক্যামেরাবন্দি করছেন এই মুহূর্তে যাত্রীরা এবং একদিকে গঙ্গার নিচ দিয়ে মেট্রোয় যাত্রা এবং তার পাশাপাশি রুবি থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু।
যাত্রীদের মধ্যে এতটাই উচ্ছ্বাস, আপনারা দেখলেন যে অরেঞ্জ লাইন যেহেতু, হাতে কমলা লেবু নিয়ে তারা কিন্তু তাদের মধ্যে একজন এই ট্রেনে উঠেছেন। একদিকে যেরকম নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলো, অন্যদিকে গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবাও শুরু হয়ে গেল। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এই মেট্রো পরিষেবা শুরু হয়। 4.8 কিলোমিটার রুটের মধ্যে গঙ্গার নিচ দিয়ে গিয়েছে 520 মিটার পথ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 4টি স্টেশন রয়েছে। শুরু হয়ে গেল প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার নিচের অংশের যাত্রী পরিষেবা, অন্যদিকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবাও চালু হলো।